ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে ব্যভিচার, প্রলুব্ধকরণ ও মানহানির অভিযোগে দায়ের করা মামলার শুনানি নিতে বিব্রত প্রকাশ করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। ২৮ এপ্রিল তিনি মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বদলির আদেশ দেন। নাসিরের বিরুদ্ধে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন যে নাসির তামিমার সহিত ব্যভিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। আদালত এটা ফাইনালি উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন। এদিন আত্মপক্ষ শুনানির জন্য আদালতে হাজির হন নাসির ও তামিমা। তাদের পক্ষের আইনজীবী দুটি আবেদন করেন, যার একটি ছিল বাদীপক্ষের আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে। মামলাটির বাদী তামিমার সাবেক স্বামী রাকিব হাসান অভিযোগ করেছেন, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। এতে রাকিব এবং তার কন্যা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। উল্লেখ্য ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করা হয় এবং ২০২২ সালে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।